নমস্কার বন্ধুরা, পুষ্পাকাউন চ্যানেল থেকে অয়ন কথা বলছি। বন্ধুরা, আজকে এই জায়ান্টস চন্দ্রমল্লিকার ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ অবধি দেখলে এত সুন্দর সুন্দর ভ্যারাইটির সঙ্গে অবগত হবেন, পরিচিত হবেন যে আপনাদের কোনো ধারণাই নেই। ইংলিশ ভ্যারাইটি, আমেরিকান ভ্যারাইটি, তার সাথে আমাদের কিছু লোকাল বেঙ্গল ভ্যারাইটির সাথেও আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো। গাছগুলোকে আপনাদেরকে প্রথমে একটু দেখিয়ে নিই। দেখুন, ম্যাক্সিমাম গাছগুলোই কিন্তু পুষ্প প্রদর্শনী হয়ে এখন কিন্তু আমাদের এখানে চলে এসছে, নিজের বাগানে, নিজের বাড়িতে। এবং এই প্রত্যেক গাছের চারা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমরা দাঁড়িয়ে আছি গ্রিন প্যারাডাইস নার্সারি, তমাল মাইতির নার্সারিতে। আমাদের তমালদা কর্ণধার গ্রিন প্যারাডাইস নার্সারি। আগে দেখাই আপনার এত সুন্দর সুন্দর জায়ান্টস যেগুলো তমালদা করেছে, শুধু আপনাদেরকে একটু দেখিয়ে দিই। যদিও বা কিছু গাছ ওভার হয়ে গেছে, ফুলগুলো ওভার হবেই তো, টাইম করে করা তো। দেখুন, যেমন আবার এটা যাবে, দেখো রয়্যাল এটা সোমবারে যাবে, এটা সোমবারে যাবে। কিন্তু আমাদের টাইম ধরে করে কিছু করা হয় তো, লাইটের ব্যাপারটা থাকে কিছু আগে থেকে, মানে জানুয়ারি, আমাদের ফেব্রুয়ারির 25 থেকে ধরে নাও, মানে লাস্ট থেকে শুরু হয় আর ফেব্রুয়ারি অবধি আমাদের শোটা চলে। এই জানুয়ারি আর ফেব্রুয়ারির ফার্স্ট উইক অবধি চলে। তা আমরা যেগুলো অ্যাটেন্ড করি সেগুলো তো আমাদের একটু ওইভাবে কাজ করতে হয়। সবসময় যে সাকসেস হয় তা না, ফেল হয়, অনেক সময় আগে পরে হয়, যেমন এইগুলো। বন্ধুরা দেখুন একটুখানি কত সুন্দর সুন্দর জায়ান্টস ভ্যারাইটি চন্দ্রমল্লিকা আমাদের গ্রিন প্যারাডাইস নার্সারিতে ব্যাক গার্ডেনে আপনাদেরকে দেখাতে পাচ্ছি। আবারও বলছি, কিছু ফুল কিন্তু পূর্ণ পরিস্ফুটিত এবং তারা ওভার হয়েছে। এই যেমন এই গাছটা তমালদা, রয়্যাল পার্পেল, কি সুন্দর গাছ, কিন্তু ওভার হয়ে গেছে, কিন্তু অসাধারণ একটি গাছ। রয়্যাল পার্পেল হচ্ছে ওখানে আছে, দেখো ওই এর সঙ্গে গিয়েছিল, ওই যে কোনায় আছে ওদের সঙ্গে গিয়েছিল। আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, শুধু দেখুন জায়ান্টস চন্দ্রমল্লিকা প্রচুর, এই যে এদের সঙ্গে গিয়েছিল। আচ্ছা, এইটার সাথে, আচ্ছা দেখুন বন্ধুরা, এদের গ্রুপ করে ফেলতে হয়, সেটাই। আর এই ভ্যারাইটিটাও খুব সুন্দর। দেখুন বন্ধুরা, স্পাইডারের মধ্যে এই ভ্যারাইটিটি কিন্তু অনেকে খোঁজ করে। এই আমার ছোট একটা টবে করেছি, 6 ইঞ্চি টবে, এইটা করে দেখি, ঠিক 6 ইঞ্চি টবে। দেখুন হাইট কিন্তু 1 ফুট, একদম ছোটর মধ্যে করেছি। হ্যাঁ, ছোটর মধ্যে করেছি, মানে সাজাতে সুবিধা আমাদের, নাহলে অনেক কিছু হয়ে যায় তো। আর আমি এবারে একটু মানে খুব বেশি হয়নি, 3 ফুটে 3.5 ফুটের মধ্যে শেষ করেছি এবারে। আগামী বছর টার্গেট আছে 2 ফুটের মধ্যে, 2.5 ফুটের মধ্যে শেষ করবো, এটাকে টার্গেট আছে। এবার হচ্ছে একটা কথা বলি, প্রথমে এই গাছগুলো করতে গেলে কি ফুল ফোটাবার চিন্তা করতে হবে, ফুলটা কত ভালো হবে, বড় চিন্তা করতে হবে না। বড় চিন্তা করতে গিয়ে আমার কিছু হয়েছে, ক্ষতি হয়েছে বলে দিচ্ছি আমি। প্রথমে গাছকে ফুল ফোটাতে শিখতে হবে, তারপরে গাছকে ছোট করা শিখতে হবে, তারপরে গাছের কুঁড়িকে বড় করে গাছে বেশি ফুল নেওয়া হবে। এই চিন্তা করে, এই 3টে পার্ট, জায়েন্ট করা আর গোলাপ করা কিন্তু সমান, দুটি কঠিন গাছ, খুব কঠিন গাছ। কঠিন বলতে ওইরকম কঠিন না, পড়ে থাকতে হয় সময়, আর লিখে রাখতে হয়, আপনাকে নোট করে রাখতে হবে। আর একটা কথা, কোন ফুলটা কত খাবার নেবে, কি খাবার নেবে, কোন খাবার নেবে না, সেটাও নোট করতে হবে। অনেক গাছ আছে এখানে মাছের জল নেয় না, মাছ পচা নেয় না, মাছ খোল পচা নেয় না, ঠিক। তাহলে সেটাকে আপনাকে নোটিস করতে হবে যে এই জাতগুলোকে মাছ পচা বা খোল পচা নেবে না। ঠিক, অসাধারণ বন্ধুরা। দেখুন, একদম সোজা কথা বলছি। আপনার তমালদা, আপনার নার্সারি এত সুন্দর ভিউ, পিছনে আমি গাছ দেখাবো না ভিউ দেখাবো, সেটাই বুঝতে পারছি। ভিউ আমার ভালো লাগবে, অসাধারণ। দেখুন বন্ধুরা, দেখুন গ্রিন প্যারাডাইস নার্সারিতে আপনারা অবশ্যই আসুন, বামুনগাছিতে। দেখুন একটা গ্রামীণ ভিউ, শুধু গাছই দেখাবো না, সুন্দর একটা পরিবেশ। দেখুন অসাধারণ, এখানে জায়ান্টস ভালো না হয় পারবে না। এই দেখুন, এই একটা ওফ, এর কত বড় হয়েছে, দুর্দান্ত, বিশাল বড় হয়েছে বন্ধুরা। দেখুন, ভালো করে দেখুন বন্ধুরা, আপনাদেরকে গাছ তো দেখাচ্ছি। দেখুন এই গাছগুলো আমাকে তমালদা বলল যে আজকেই জাস্ট একটু আগেই বাড়িতে আসলো, মেলায় গিয়েছিল, মেলা থেকে আজকে বাড়িতে এসছে, পুষ্প মেলা থেকে। দেখুন এই গাছগুলো আমি আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিই। এবং এই প্রত্যেকটা গাছের চারা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন জুলাই মাস থেকে কিন্তু আপনারা গ্রিন প্যারাডাইস নার্সারি, যেটা বামুনগাছিতে, অথবা দত্তপুকুর এবং বামুনগাছির ঠিক মিডল পয়েন্টে গ্রিন প্যারাডাইস নার্সারি, সেখান থেকে কিন্তু আপনারা ইংলিশ ভ্যারাইটি, আমেরিকান ভ্যারাইটি, হল্যান্ড ভ্যারাইটি এবং জাপানিজ ভ্যারাইটির যে জায়ান্টস চন্দ্রমল্লিকা, প্রত্যেকটি গাছের প্রত্যেকটি আইডি ধরে ধরে চারা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। যেমন দেখুন, আপনাদের জ্ঞাতার্থে জানাই, এই যে গাছটা সোনার বাংলা, দেখুন এখানে কিন্তু আইডিটি লেখা আছে, মেনশনও করা আছে। দেখুন সোনার বাংলা, এইভাবে কিন্তু আমরা ট্যাগিং করে রাখি এখানে। তমালদা এইভাবে ট্যাগিং করে রাখে গাছগুলো, যাতে কিনা আপনাদের হাতে
সঠিক সময়ে সঠিক আইডি সহ গাছগুলোকে তমালদা দিতে পারে। তার জন্যই কিন্তু প্রত্যেকটা গাছের আইডি মেনশন করা থাকে, প্রত্যেকটা গাছের নাম্বারিং করা থাকে, যাতে কিনা আপনারা সঠিক গাছটি সঠিক জায়গা থেকে কিনতে পারেন। দেখুন এই গাছগুলো কিন্তু সব শো থেকে জাস্ট এসছে, দেখাতে পাচ্ছি ফ্রেঞ্চ গাঁদা, এগুলো কিন্তু সব শোয়ের মাঠের গাছ, সব শোয়ে ঘুরে এসছে। দেখুন যেহেতু বেশ কিছু ফুল ওভার হয়ে গেছে এবং একটা স্ট্রেসের মধ্যে দিয়ে ওরা এসছে, দেখাতে পারছি আপনাদেরকে। এই ভিডিও মারফত আপনাদেরকে শুধু আমি ভ্যারাইটিগুলো একটু দেখিয়ে দিচ্ছি, কোন কোন ভ্যারাইটির জায়ান্টস চন্দ্রমল্লিকা আপনারা গ্রিন প্যারাডাইস নার্সারিতে পাবেন। প্রত্যেকটা ভ্যারাইটি কিন্তু কামিং সিজনে অ্যাভেলেবেল হয়ে যাবে, আপনারা কিন্তু ইজিলি সংগ্রহ করতে পারেন। আমাদের তমালদার নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। গ্রিন প্যারাডাইস নার্সারির সম্পূর্ণ ঠিকানা, গুগল ম্যাপ, ফোন নাম্বার সহ ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। আপনারা একটু কাইন্ডলি ডেসক্রিপশান বক্স থেকে নাম্বারটা তুলে নেবেন, তমালদার নাম্বারটা। আর এই যে দেখতে পাচ্ছেন একটা কম্প্যাক্ট মানে বাগান আমাদের তমালদার গ্রিন প্যারাডাইস নার্সারির ঠিক ব্যাক সাইডে। এই বাগানটা কিন্তু একদম ব্যাক সাইডে জায়ান্টস যে গাছগুলো শো থেকে এসছে সেগুলোই আপনাদেরকে আমি দেখাচ্ছি, বিকজ এনারা সব গাছই শোয়ে দিয়ে দেন। আপনাদেরকে এই ভিডিও মারফত শুধু ভ্যারাইটিগুলো একটু দেখিয়ে দিচ্ছি, কোন কোন ভ্যারাইটির গাছ আপনারা দেখুন এখানে পাবেন। দেখুন যেমন এই যে ভ্যারাইটি নিচে কিন্তু এখানে কিন্তু নাম দেওয়া আছে, দেখুন একদম দেখতে পাচ্ছেন কোকাসোনু পিঙ্ক এখানে কিন্তু দেওয়া আছে। তো প্রত্যেকটা ভ্যারাইটির এভাবে কিন্তু ট্যাগিং করা থাকে, যাতে কিনা কোনোভাবে কোনো ভুল ত্রুটি না হয়। এত সুন্দর, এত একটা কম্প্যাক্ট জায়ান্টস চন্দ্রমল্লিকার বাগান আপনাদেরকে দেখাতে পেরেও আমার ভালো লাগছে, বিকজ আবারও বলছি ভিডিও মারফত শুধু আপনাদেরকে একটু ভ্যারাইটি সম্পর্কে অবগত করে দিচ্ছি যে আপনারা গ্রিন প্যারাডাইস নার্সারিতে কি ধরনের ভ্যারাইটির জায়ান্টস চন্দ্রমল্লিকা এই বছর আপনারা সংগ্রহের তালিকায় রাখতে পারবেন। ইন্ডিয়ান যে লোকাল ভ্যারাইটি সোনার বাংলা থেকে শুরু করে কোকা গ্রুপের যে গাছগুলো হয় আমেরিকান গ্রুপের, সব কিছু এখানে পাবেন। ইংলিশ ভ্যারাইটি কিছু পাবেন, হল্যান্ডস জাপানিজও কিছু পেয়ে যাবেন। ওভারঅল চলুন বন্ধুরা এবার সোজা চলে যাব তমালদার কাছে, তমালদার কাছ থেকে শুনে নেব তমালদা কোন টাইম থেকে এই গাছের চারাগুলো আপনাদেরকে দিতে পারবেন, আপনারা সংগ্রহ করবেন কিভাবে, তার পূর্ণ বিবরণ আমরা শুনে নেব গ্রিন প্যারাডাইসের কর্ণধার শ্রীযুক্ত তমাল মাইতি মহাশয়ের কাছ থেকে। চলুন যাওয়া যাক বন্ধুরা। তমালদার কাছে যাওয়ার আগে এক পলক দেখে নিন, এখানে প্রচুর বোগানভিলিয়ারও ভ্যারাইটি কিন্তু আছে। জাস্ট ভিডিওটাকে আপনি একটুখানি বড় করছি যাতে আপনারা একটুখানি দেখতে পারেন যে এখানে কিন্তু যে শুধুই সিজন ফ্লাওয়ার এমনটা নয়, চন্দ্রমল্লিকার প্রচুর এই আপনার বোগানভিলিয়ার প্রচুর ভ্যারাইটিও কিন্তু আপনারা এই গ্রিন প্যারাডাইস নার্সারিতে পেয়ে যাবেন। গ্রাফটিংয়ের যে ভ্যারাইটিগুলো হয়, তাছাড়াও লোকাল যে সমস্ত ভ্যারাইটি সবই কিন্তু পাবেন। সাথে কি পাবেন দেখুন, এত সুন্দর একটা সিনারি, আপনারা এক পলক দেখুন তো বন্ধুরা, কি সুন্দর একটা অপরূপ সিনারি। দেখুন এখন ঠিক ঘড়ির কাঁটায় বিকেল 4:45, কি সুন্দর একটা সিনারি। এই জায়গাটা হচ্ছে বালিশা মানে বামনগাছি আর দত্তপুকুরের ঠিক মিডল পয়েন্ট। কি সুন্দর একটা সিনারি বন্ধুরা, অসাধারণ। চলুন এবার চলে যাব সোজা গ্রিন প্যারাডাইস নার্সারির কর্ণধার তমালদার কাছে, শুনে নেব জায়ান্টসের চারা তমালদা কোন টাইম থেকে দেবে, কোন টাইম থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। ডিটেল ইনফরমেশনটা নিয়ে নিই তমালদার কাছ থেকে। জুলাই এটা বলে রাখি, আমি একটা জিনিস বলি, এই জায়েন্ট করতে গেলে একটু ছোট্টটা বলে দিই, একটা জিনিস দেখাবে, এই দেখাও একটু ওখানে বলুন। সকালে জল দেওয়া আছে, মিডিয়াটা দেখুন জল আছে শুকনো একদম টাইট, এই যে টাই দেবো, এই যে আমি একটা জিনিস আমার ফলগুলো দেখাই তাহলে সুবিধা হবে। এই গাছটা দেখো জল ধরে রাখছে, জল শুকাচ্ছে না, এটা জল বেশি থাকছে গাছে, ওই জন্য পাতা হলুদ হচ্ছে। আচ্ছা আরেকটা কথা, অনেকে নতুন যারা দেখছেন, জায়েন্ট কিন্তু একটা ফুল হয় না, অনেক ফুল হয়, এরকম ডগা ভেঙে দিতে হয়। সাইড ব্রাঞ্চেস গুলো অনেকে ভাঙে না, বাড়িতে না ভাঙলে কিন্তু এরকম এই পম পম হয়ে যাবে। ঠিক ঠিক না, অনেকে তো মাল্টিপল ব্রাঞ্চেস প্রমোট করে, যারা অনেকগুলো আমি বলছি সেটা দেখাচ্ছি, সেটা নিয়ে দেখাচ্ছি। এই একটা ডালের উপর এরকম হয়ে গেলে এটা পম পমের মতো হয়ে যাবে, তখন আর জায়েন্ট মনে হবে না। মাল্টি কাপের যেটা হচ্ছে, মাল্টি যেটা করা, এইটা এটা তৈরি করা হয়েছে মাল্টি, এ কিন্তু প্রত্যেকটা ফুলই বড় হবে, এই নিচ থেকে শাখাটা তুলে আনতে হবে। ঠিক
এই 4টে 5টা বা 6টা 8টা 10টা করা যাবে, যেমন গাছ, যেমন এটা মাল্টি, এই দেখো 3টে আছে, মাল্টি আছে। তো মাল্টি জিনিসটা আলাদা জিনিস, আর বাঁশ থেকে শাখা বের করে আলাদা জিনিস। এইটাকে বলতে হবে আপনারা মাটিটাকে এমনভাবে তৈরি করুন, নাহলে জয়েন করবেন না। একদম পরিষ্কার কথা বলছি, আমি সোজা কথা বলতে ভালোবাসি। ওই আপনি ভাবছেন যে এনে বসিয়ে দেবেন আপনার ফুল এত বড় হয়ে যাবে, এটা কোনো হবে না। মাটি এমনভাবে তৈরি করতে হবে যেন জল ধরে রাখার ক্ষমতা হারিয়ে ফেলে, মাটিতে যেন জল না থাকে। সকালে জল দেবেন যেন সন্ধ্যার মধ্যে খটখটে হয়ে যায়। প্রত্যেকটা গাছ দেখাচ্ছে, এই দেখো, এই দেখো, আবার এটা জল ধরে রাখছে, আমারই হয়েছে কিন্তু আমার ফল দেখাচ্ছে। আর একটা কথা এটা বলি, কুঁড়ি যখন এরম এসে যাবে, কুঁড়ি যখন এরম এসে যাবে, খাওয়ার বন্ধ একদম। খাবার দিলে কি হয়, কালার শো করলেই কালার বন্ধ, খাবার বন্ধ। আমি বলছি এই যে আমার এইটা ফল্ট হয়েছে, এরকম গাছের ক্ষতি হয়েছে, আমার কুড়ি অবস্থা গাছ খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে জ্বলে গেছে, বাস্টিং হওয়ার আগে, পুরোপুরি প্লাইম হওয়ার আগে এই জ্বলতে শুরু করে দিয়েছে। আমি আরো দেখাচ্ছি, এই একটা গাছ ক্ষতি করেছি আমি নিজে এত ক্ষতি করেছি, আমি বুঝতে পারিনি। আমি বলে দিচ্ছি, যেটা কিন্তু বেশি এক্সপেরিমেন্ট করতে গেলে পাকামো করতে গিয়ে যা হয়, আমি পাকামো করেছি। দেখুন এই ফুলটা বাস্টি হয়নি, কিন্তু এই যে পাতা নষ্ট হয়েছে, পাপড়ি দেখো, এই যে পাপড়ি নষ্ট হয়েছে। এক্সপেরিমেন্ট করলেই তো মানুষ না, সেখানে একটা কথা, কিন্তু নতুন দিয়ে করার দরকার নেই। আমার 100 খানা গাছ আছে, 200 গাছ আছে, ইনভেস্টমেন্ট করলাম, আমার হলো যা 10টা গাছ আছে। এই দেখুন, এটা ফুলটা বাস্টি হয়নি, এটা ডি শেপ চলে এসেছে। হ্যাঁ, এই দেখুন ডি শেপ, শুধু না, এই যে পাপড়ি, এই দেখুন, এই যে পাপড়ি, এই যে পাপড়ি, এটা এর করবেন না। অতিরিক্ত খাবার দিতে গেলে যা হয় সেটা বললাম। আমি বলে দিচ্ছি যে আমার যেটা ক্ষতি হয়, আমার ভুল হয়, সেটা কিন্তু আপনার কাছে বলা মানে আপনি সতর্ক থাকা। কারণ এরকম করে কেউ বলে দেবে না তার ভুলটা, কেউ বলে কোনো চ্যানেল বলে না, একদমই ঠিক কথা। কেউ বলে, সবাই ভালো দেখায়, সবাই আমি ফার্স্ট হয়েছি, সবাই বলে আমি সব জায়গায় ফার্স্ট। আমি বলি আমার ক্ষতিটা কোথায় হয়েছে, আপনারা এটা করবেন না। এই কারণেই লোকে আপনাকে এত ভালোবাসে, মানে আমি সোজাসুজি কথা বলতে ভালোবাসি। আমার ক্ষতি যেটা হয়েছে, খারাপ যেটা হচ্ছে, সেটাও দেখাই, ভালোটাও হয়ে দেখাই। এরকম করে দেখাবেন। এই একটা ফুল দেখো, কত সুন্দর ফুল, অথচ আমি নষ্ট করেছি আমার ভুলের কারণে। বন্ধুরা দেখুন তমালদা নিজের ভুলগুলো কিভাবে স্বীকার করছেন। আমি এই দেখুন, এই যে পাবলিশ, এই যে দেখো এই ফুলটা কিন্তু পুরো পাইম হয়নি, তাহলে এর হলো কি করে? পাইম হওয়ার পর করবে তো, এই যে পাইম হবে, তারপর দেখো এই পাবলি কিছু হয়নি, দেখো একটা পাবলি কিছু হয়নি, দেখো এটা পুরো বাস্ট হয়েছে, একদম একদম। তাহলে বাস্ট হয়ে যাওয়ার পরও পাবলি নষ্ট হয়নি। তাহলে কি হচ্ছে, যখনই আমরা কুড়ি এরম জায়গায় চলে আসবে, তারপর আর খাওয়ার দেওয়া যাবে না, একদম কোনো খাওয়া দেওয়া যাবে না, কোনো ফুলেরই, বলছি কোনো ফুলেরই। সব কালার শো করা মানে খাবার বন্ধ, এই যেমন পুরো টোটালি স্টপ। এই জায়গাটা আসবে, এই কুড়িটা মানে এইটা কিন্তু খাওয়ার বন্ধ হয়ে গেছে, ঠিক, এর বেশি হবে না। তাহলে আপনাদের এইগুলো খেয়াল রাখতে হবে, তবে আমরা গাছ করুন, আর গাছ শিখে করুন, আর ডায়েরি মেনটেন করুন। আচ্ছা, আপনার কাছে কবে থেকে পাওয়া যাবে? জুন জুলাই থেকে পাওয়া যাবে, জুলাই থেকে পাওয়া যাবে, জুলাই থেকে পাওয়া যাবে। 100-এর উপর ভ্যারাইটি তো দেখতে পাচ্ছি মোটামুটি এখানে আছে, কারণ আপনারা ইংলিশ আমেরিকান সবই তো দেখলাম মোটামুটি যে আছে, তাই আমি দিতে পারবো। জুলাইতে আপনার ফোন নাম্বারটা একবার বলুন। 9831880761 একদম, জুলাই থেকে পাবেন, আর মার্চে থেকে আপনারাই পাবেন, পম পেয়ে যাবেন। বন্ধুরা একদম অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট তমালদা কিন্তু করে দিলেন, মার্চ মাস থেকে চন্দ্রমল্লিকার পম্পন ভ্যারাইটি জায়ান্টস পাবেন জুন জুলাই থেকে। অনেকে তো জুন মাস থেকেই জায়ান্টস বসানো স্টার্ট করে দেয়। হ্যাঁ, জুন থেকে করা যায়, কিন্তু সেটা মাল্টির জন্য করে, ম্যাক্সিমামটা মাল্টির জন্য করে। আর জুন জুলাই থেকে করা যায়, কিন্তু অত আগে করলে রাখতে পারবে না গাছ, ঠিক সমস্যা, লম্বা হয়ে যায়, লম্বা হয়ে যায়। তারপর অনেকগুলো ব্যাপার আছে, ওয়েদারটাও একটা ব্যাপার আছে, ঠিক, কেন আমাদের ওয়েদারটা। তবু আমি বলছি আগস্টে গাছ বসিয়ে এরকম জায়গায়, আমি বলে দিচ্ছি এই গাছগুলো আপনার গাছটাকে তুলে আপনার সেই লাইটের খেলা চলে, লাইটের ব্যবস্থা করতে হবে আপনাকে। যেখানে রাখবে সেখানে আলো বাতাস খেলে, যেন একদম ফ্রেশ পরিষ্কার জায়গা। এই জায়গার যেখানে রাখবে সেখানে নিচে যেন পরিষ্কার থাকে, যত জঙ্গলি না থাকে, তাহলে পোকার উপদ্রব বেশি হবে। আপনাকে এইটার জন্যে আপনাকে গোলাপ গাছে যেরকম, আর জায়েন্ট চন্দ্রমল্লিকার ক্ষেত্রেও আপনাকে পোকার বিষ কীটনাশক আপনাকে স্প্রে করে যেতে হবে, একদম পরিষ্কার কথা বলছি, পাতা ফ্রেশ রাখতে হবে। হ্যাঁ, ঠিক কথা। আমি বলছি যেমন আমার সবথেকে হাইয়েস্ট গাছ হচ্ছে এইটা, সবথেকে লম্বা হয়েছে এই গাছটা, সবথেকে লম্বা হয়ে গেছে, সবথেকে লম্বা হচ্ছে এটা কত ফুট? 4 ফুট। হ্যাঁ, প্রায় 4-4.5 ফুট, না 4.5 হবে না, 4 ফুট, এই তো 4 ফুট ম্যাক্সিমাম। এটা আরো কম হবে, আরো কম করা যাবে। এবারে আমি নজরটা দিয়েছি অন্য রকমের জন্য, সেটা হচ্ছে কিছু নতুন ভ্যারাইটি আমি নিয়েছি। এই গাছটার উপরে আমি নজর কম ছিল, এই বছর এটাকে নিয়ে নজর দিয়েছি, যার জন্য আমি পমটা আমার নজর কম হয়ে গেছে। বছর দুটোই আমি টানবো, সেটা চিন্তা করতে হবে না। আমি অলরেডি পম বসানো শুরু করে দিয়েছি, মাদার করা, যাতে আপনারাও করতে পারেন, আমিও করতে পারি। আচ্ছা, এগুলো এটা খুব মাল্টি ভালো, জানো তো, এটা অসাধারণ মাল্টি হয়, ঠিক, এটা অসাধারণ মাল্টি হয়,
কালারও অসাধারণ। খুব ঠিক সুন্দর। আছে। বন্ধুদের কাছ থেকে দেখিয়ে দিলাম। তোমার আপনার কাছে মোটামুটি একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আপনি দিয়ে রাখলেন যে মোটামুটি জুন জুলাই থেকে আপনার কাছে কাটিংটা পাওয়া যাবে। ঠিক আছে, ঠিক আছে। আর ফোন নাম্বারটা আপনি আরেকবার লাস্ট 9831880761। বারবার করে বলছি, পরামর্শের জন্য হোক, যে কোনো প্রয়োজনে হোক, মোটামুটি সন্ধ্যে 7টা থেকে 10টা অবধি ফোন করবেন, একবারই কল করে রাখবেন। আমি যদি ধরতে না পারি আপনাকে আমি রিং ব্যাক করে দেবো। বন্ধুরা সকালে কাইন্ডলি ফোন করবেন না, তমালদা খুব ব্যস্ত থাকেন। হ্যাঁ, আপনাদের কল করলে অসুবিধা হয়ে যায়। আর পুনে ভ্যারাইটি পাওয়া যাবে তো এবছর? পুনে ভ্যারাইটি, হ্যাঁ, পুনেটা গল্প করে করে, পুনেটা আমি অত নজর দিই না। পুনে খুব ছোট গাছে ফুল আসে। পুনেতে হয় কি হয়, আমরা 40-50টা ফুল আসে। পুনেটা নিয়ে আমি অত চর্চা করি না। যে ফুলটা বেশি দিন হয়, বেশি রাখা যায়, বেশি হয় পরিমাণে, সেটার উপরে নজরটা বেশি দিই। পুনে ভ্যারাইটি আছে আমার কাছে, 15-20টা ভ্যারাইটি আছে। পুনে ভ্যারাইটি বলবো না, একদম আছে। কিন্তু পুনে ভ্যারাইটি লাস্টে হয় কেন, লাইট দিয়ে রাখতে হয়, কুড়ি এসে যায় খুব তাড়াতাড়ি। ঠিক, পুনে ভ্যারাইটি কুড়ি এসে যায়। আর জাইন্ট বা চন্দ্রমল্লিকা যাই করুন, এই ফুলটা কেন করবেন এবার বলি আপনাদের। এই ফুলটা সব থেকে দীর্ঘদিন থাকে। এটা ডালিয়ার মতো বড় ফুল, কিন্তু দীর্ঘদিন থাকে। ডালিয়াও আমার কাছে প্রচুর, দেখেছো নিশ্চয়ই, ডালিয়াও আমার কাছে প্রচুর, সেটা আছে। কিন্তু ব্যাপারটা না যে ডালিয়াটা আর এটার মধ্যে তফাৎ কি, ডালিয়াটা 6 থেকে 8 থেকে 10 দিনের ফুল, কিন্তু এটা ফুলটা আমরা ফুটতে যেরকম সময় লাগবে, এই ছোট্ট সময় লাগে। এটা বাগান আলো হয়ে থাকে, বাড়ি একদম মন খুশি হয়ে থাকে। আমি একটা ছোট্ট গাটা দেবো না, দেখছি যদি এই টপটা ধরো, এইটাই বলছি আমি, কত ফুট হাইট, 2.5 ফুট হাইট আছে। আমি ধরলাম, আমি মুখে ধরলাম, একদম একদম লাখি বলো তো। এরকম যদি 10টা সাজানো থাকে, আমি দেখাচ্ছি, এরকম সব সাজানো আছে এখানে, অসাধারণ। এইটা ফিরে এসছে দেখো। আমি বন্ধুদেরকে অলরেডি দেখিয়েছিলাম যখন আপনি গোলাপ গাছের জন্য গিয়েছিলেন কাস্টমার সঙ্গে কথা বলতে, আমি দেখিয়ে দিয়েছিলাম বন্ধুদেরকে। ফুলগুলো বলো তো কেমন লাগে সাজালে, খুব সুন্দর। সাজিয়ে রাখিনি, এটা তো এটা দেখো প্রাইম এখনো ফোটেনি সব, ঠিক, শুধু এইটাই এখনো আসেনি প্রাইম। তখন এগুলো কেমন লাগবে বলো, খুবই সুন্দর। যেমন এই গাছটা তো খুব সুন্দরভাবে ফুটে গেছে, দেখুন দারুণ শেপ এসছে। দেখুন শেপ এসছে, তখন ফুল নষ্ট হয়নি, ঠিক। এটা দেখতেই ভালো, মনে হতে হয় আমি এটা 2 হাত দিয়ে ধরেছি, বুঝতে পারো কত বড়। ঠিক কথা, একদম। ক্যামেরা তো ধরা যায় না, তবে আমি বলি একটা অন্য একটা গাছ দেখাই, কত ভালো লাগে, ভালোবেসে করলে ছোট্ট একটা গাছ। এটা তো যে কোনো লোকই করতে পারে। না না, সে তো স্বাভাবিক ব্যাপার। লাল হয়ে থাকবে, এরকম যদি পরপর একটা রো করে দেওয়া হয়, কিরকম লাগে বলো তো। খুব সুন্দর, খুব সুন্দর, একদম। যাই হোক বন্ধুরা, ইজি গাছ। আমি এরকম বলি, লোকে বলি গাছ করুন, গাছকে ভালোবেসে করুন, আর যত্ন নিয়ে করুন। মাইন্ড কাইন্ডলি সবাইকে অনুরোধ করছি, ঠিক ঠিক, আপনারা ভালোবেসে গাছটা করুন। আর এখন বলছি আপনাদের মানে অন্য চ্যানেলে হোক, আরেকটা চ্যানেল আমি জানেন অনেকেই চেনেন, 2টো চ্যানেল দেখেন, আপনি আপনাদের রিসেন্টলি খুব তাড়াতাড়ি আপনাদের মাটি তৈরি করার ভিডিও দিয়ে দেবো। একদম এখন থেকে মাটি তৈরি করুন, আপনারা নিশ্চিন্ত মনে চোখ বুঝে ঘুমিয়ে থাকুন, খুব ভালো হবে, খুব ভালো হবে। মানে এখন আপনাদের কোনো কাজ নেই, কোনো সময়, হাতে সময় আছে, বৃষ্টিও নেই, হাতে সময় থাকবে। এখন আপনি এটা মাটি তৈরি করে রেখে দিন, যখন যেটা ইচ্ছা হবে তখন সেটা বসাবেন। দুব্ব গাছ বসালে বসাবেন, তাতে ফল গাছ বসাবেন, সব গাছ বসাবেন। তমালদা সবাই কিন্তু বলে যে বুদ্ধিমানরা শীতকালেই আসছে সিজনে মাটি তৈরি করে রাখে, যারা বৃষ্টি মিষ্টি খাওয়াবে না, কোনো অসুবিধা রেডি করে লাস্ট মুহূর্তে হয় না, কিছু করার থাকে না, সেটা কিছু লাস্ট মুহূর্তে কিছু ভালো কাজ হবে না। যাই হোক বন্ধুরা, যা করবেন। যাই হোক বন্ধুরা, ভিডিওটাকে দীর্ঘতর করবো না, আপনাদেরকে অলমোস্ট সবই দেখিয়ে দিলাম। তমালদার কাছ থেকে কিন্তু গ্রিন প্যারাডাইস নার্সারিতে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। জুন জুলাই থেকে আপনারা সব কাটিং পেয়ে যাবেন, যা যা আপনাদের কাছে ভিডিওতে দেখানো হলো। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই বন্ধুরা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নতুন হলে গঠন ব্লগ কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন, ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে। ভালো মন্দ বলবেন, ভালো মন্দ বললে আমরাও নিশ্চয়ই ভুল করতে পারি, আমাদেরও ভুল হয়, সেটা ভালো মন্দ বললে আমরাও শিক্ষা নিতে হয়। সবার কাছে শিক্ষা নেওয়া আছে, সবার কাছে শিক্ষা নেই, শিক্ষার শেষ নেই, জানার শেষ নেই। গাছ করতে গেলে আমরা গাছ করা শিখি এখনো। ঠিক কথা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের সাথে থাকবেন, আর সবাই শুভেচ্ছা থাকলে নববর্ষের। একদম একদম, সবাই ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা।